আসসালামু আলাইকুম। যে কোনো ম্যাচের প্রি ম্যাচ বিশ্লেষণ আমরা সবসময় করি তথ্য, উপাত্ত এবং ডেটা অ্যানালাইসিসের উপর বেস করে। ইভেন বর্তমান সময়ে ওয়ার্ল্ড ক্রিকেটে এই ডেটা অ্যানালাইসিসের উপর বেস করে কিন্তু টিম সাজানো হয়, টিমের স্ট্র্যাটেজি প্ল্যান করা হয় এবং সেই সঙ্গে কোন প্লেয়ার খেলবে সেই বিষয়গুলো নির্ধারণ করা হয়, কারণ প্রত্যেক দলের সঙ্গে একজন করে টিম অ্যানালিস্ট থাকেন। ডেটা বিশ্লেষণ করে যে বিষয়টা পাওয়া যায় তা হচ্ছে ইন্ডিয়া ইংল্যান্ডের এই ম্যাচটাতে আকসার প্যাটেল হতে যাচ্ছেন এক্স ফ্যাক্টর, হতে পারেন তিনি এক্স ফ্যাক্টর, কারণ ডেটা সেই বিষয়টাই বলছে। আমরা যদি একটু পরিসংখ্যান বিবেচনা করে দেখি তাহলে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি-20 ইন্টারন্যাশনাল ক্রিকেটের টপ উইকেট টেকার্সদের যে তালিকা, সেই তালিকাটায় 1 নম্বর 2 নম্বরে রয়েছেন দুজন লেফট আর্ম অর্থোডক্স স্পিনার গুদাকেশ মতি এবং আকিল হোসাইন। বিশেষ করে যে সমস্ত লেফট আর্ম অর্থোডক্স স্পিনাররা বল ভেতরে ঢোকাতে পারেন, অর্থাৎ ডানহাতির জন্য আর্মার ডেলিভারি প্রডিউস করতে পারেন, সে সমস্ত লেফট আর্ম অর্থোডক্স স্পিনারদের একটা ডমিনেশনের জায়গা আছে। আরেকজনের কথা বলবো সেটা হচ্ছে বরুণ চক্রবর্তী, কারণ বরুণ চক্রবর্তীর তার টিপিক্যাল বোলিং নেচারটা হচ্ছে তিনি বল ভেতরে ঢোকাতে পারেন জোরের সঙ্গে। আরেকজনের কথা বলবো তিনি হচ্ছেন উইল জ্যাক্স, তিনিও বল ভেতরে ঢোকাতে পারেন। এবং একটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে যদি উইল জ্যাক্স ওপেনিং বোলিংয়ে এসে ব্রেক থ্রু এনে দিতে পারেন তাহলে সূর্যকুমার যাদব আগে ব্যাটিং করতে নামবেন ঈশান কিষানের আগে, সেটা বলে দেয়াই যায়। কারণ এই তিনজনের ইম্প্যাক্টটা এই ম্যাচে অনেক বেশি মাত্রায় থাকবে বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। তবে আদিল রশিদের ইম্প্যাক্টটা ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটু কমই থাকতে পারে। এবার কেন সেই ব্যাপারে বিস্তারিত বিশ্লেষণে যাচ্ছি। প্রথমত আকসার প্যাটেলের কথাটা আমি কেন বলেছি? আকসার প্যাটেলের কথাটা বলেছি কারণ দুইটা বল যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে খুব ভালো মতো লক্ষ্য করে দেখবেন, সেক্ষেত্রে গুদাকেশ মতি এবং আকিল হোসাইন ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইনকামিং যে টার্নটা, লেফট আর্ম অর্থোডক্স স্পিনারের ভেতরে ঢুকানোর যে টার্নটা, এই বিশ্বকাপেই কিন্তু ডমিনেট তিনি করেছেন। এবং একটু আগেই আমি আপনাদেরকে স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছিলাম যে এই দুইজন কিন্তু ওয়াংখেড়ে স্টেডিয়ামে আন্তর্জাতিক টি-20তে টপ উইকেট টেকার্সদের মধ্যে 1 এবং 2 নম্বর অবস্থানে রয়েছেন। এবং এইখানে মাঠ পরিসীমা তো একে ছোট, আপনি যদি একটু বাইরে বল করেন আলটিমেটলি সেটা ব্যাটারের জন্য কিন্তু এক্সট্রা বিট অফ রুম প্রডিউস হয়ে যায়, যেটা লেগ স্পিনারের টিপিক্যাল টার্ন, বা আদিল রশিদ ওই টাইপের টার্নে আসলে বোলিং করতে পছন্দ করেন। যে কারণে আমি আদিল রশিদকে ওয়াংখেড়েতে পিছিয়ে রাখছি, কারণ বোলার ব্যাটসম্যানকে আপনি যদি রুম প্রডিউস করে দেন তাহলে ব্যাটসম্যান ওয়াংখেড়েতে বল মাঠে রাখবে না। আকসারকে সে কারণে এগিয়ে রাখা যে আকসার জোরের সঙ্গে উইকেট টু উইকেট আর্মার ডেলিভারি করতে পারেন, বা তার মধ্যে সেই ক্যাপাবিলিটির জায়গাটা আছে। ইভেন আপনি যদি ফ্র্যাঞ্চাইজি টি-20 ক্রিকেটেও এই মাঠের টপ 3 উইকেট টেকার্স লক্ষ্য করে দেখেন তাহলে সেই জায়গাটা তো ক্রুনাল পান্ডিয়া আছেন। ক্রুনাল পান্ডিয়া এই মাঠটাতে প্রচুর উইকেট নিয়েছেন, যেহেতু মুম্বাই ইন্ডিয়ান্সের হোম ভেন্যু এটা। এবার আমরা যদি একটু পরিসংখ্যানের আলোকে একটু খেয়াল করার চেষ্টা করি যে এই মাঠের ইকোনমি রেটের দিক থেকে আন্তর্জাতিক টি-20তে সবার আগে এগিয়ে আছেন রাইট আর্ম অফ ব্রেক বোলাররা। মাইন্ড ইট, অফ ব্রেক বোলাররা কিন্তু বল ভেতরের দিকে ঢোকান। 2 নম্বরেই লেফট আর্ম অর্থোডক্স স্পিনাররা, এবং স্পেসিফাই করে বললে লেফট আর্ম অর্থোডক্স স্পিনার সে সমস্ত লেফট আর্ম অর্থোডক্স স্পিনার যারা বল ভেতরে ঢোকাতে পারেন বা আর্মার করতে পারেন। ইভেন আপনি যদি এই পরিসংখ্যানটা ফ্র্যাঞ্চাইজি টি-20-র মধ্যে একটু লক্ষ্য করে দেখেন, সেখানেও কিন্তু দেখবেন অফ ব্রেক বোলার এবং লেফট আর্ম অর্থোডক্স স্পিনার তারাই কিন্তু সেই জায়গাটায় ইকোনমি রেটের দিক থেকে এগিয়ে আছেন, কিংবা তাদের ইকোনমি রেটটাই কিন্তু সবচেয়ে বেশি, এবং এই জায়গাটাতে লেফট আর্ম অর্থোডক্স স্পিনাররা অনেকাংশে এগিয়ে আছেন, বিশেষ করে যে সমস্ত লেফট আর্ম অর্থোডক্স স্পিনাররা বল ভেতরে ঢোকাতে পারেন। দেখেন ডেটা বিশ্লেষণ করে কিছু হয় কি হয় না। নেপাল আর ইংল্যান্ড ম্যাচের এক্সাম্পলটা আমি আপনাদেরকে একটু খেয়াল করে দেখাই। দুজন ডানহাতি ব্যাটার ওপেনিংয়ে ফিল সল্ট এবং সেই সঙ্গে জস বাটলার, কেউই কিন্তু অফ ব্রেক বোলারকে সে সময় বোলিংয়ে দেবে না, বাট নেপাল ওই ম্যাচে অফ ব্রেক বোলারকে দিয়ে বোলিং শুরু করিয়েছিল, বাল্লাকে দিয়ে বোলিং শুরু করিয়েছিল, এবং ওই অ্যানালাইসিস অনুযায়ী যে অফ ব্রেক বোলার বা ভেতরের দিকে ঢোকা টার্ন ওয়াংখেড়ে স্টেডিয়ামে বেটার কাজ করে, ফিল সল্টের উইকেটটা কিন্তু সেখানে হারিয়েছিল, অর্থাৎ ফিল সল্ট কিন্তু অফ ব্রেক বোলারের বলে ওয়াংখেড়ে স্টেডিয়ামে উইকেটটা দিয়ে দিয়েছিলেন। সো ফ্যাক্টর জায়গাটা ওইখানেই যে আলটিমেটলি আপনার কোন ধরনের বোলার কোন ভেন্যুতে সবচেয়ে বেশি সুইটেবল সেটা কিন্তু ডেটা অ্যানালাইসিস করেই আসলে বের করেন প্রত্যেকটা টিমের অ্যানালিস্ট। বাবা এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। বরুণ চক্রবর্তীকেও যে কারণে আমি আসলে এগিয়ে রাখবো এই মাঠে, কারণ বরুণ চক্রবর্তী আপনি যদি সর্বশেষ ম্যাচটা একটু চিন্তা করে দেখেন তাহলে তিনি ডানহাতি ব্যাটারকে 14টা বল করেছেন, যার মধ্যে 10টা বলে তিনি করেছেন ভেতরে ঢোকানো বল। 10টা বলই ভেতরে ঢোকানো বল করেছেন, 3টা বল তিনি করেছেন বাইরে বের করা। হ্যাঁ, এখানে একটা বিষয় উল্লেখযোগ্য যে বরুণ কিন্তু এক্সপেন্সিভ হয়েছেন, ইটস বিকজ ব্যাটসম্যানরা তার টার্নটাকে বুঝে ফেলছেন, কারণ ম্যাক্সিমাম নাম্বার অফ ওকেশনস তিনি বল ভেতরের দিকেই ঢোকাচ্ছেন। সো এটা ব্যাটারের জন্য অনেকাংশে প্রেডিক্টেড, বাট ওয়েন ইউ আর প্লেয়িং অ্যাট আ ভেন্যু লাইক ওয়াংখেড়ে, যেই জায়গাটাতে আসলে মাঠ খুব ছোট,
ওই সমস্ত জায়গায় আপনি যদি বাইরে বল করেন সেটা কিন্তু ব্যাটসম্যানের জন্য অনেক বেশি মাত্রা ইজিয়ার হয়ে যায়। সো বরুণের যেহেতু দুই ধরনের ক্যাপাবিলিটি আছে, ভ্যারিয়েশনটা তিনি খুব ভালো মতো করতে পারেন। আমার কাছে মনে হয় যে বরুণ চক্রবর্তী সেই জায়গাটা ডমিনেশন দেখাবেন। উইল জ্যাক্সের কথা আমি বলছিলাম। উইল জ্যাক্স ডেফিনেটলি রাইট আর্ম অফ ব্রেক বোলার। তিনি বল ভেতরে ঢোকাতে পারেন ডানহাতির জন্য। বাঁহাতির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার অভিষেক শর্মার সঙ্গে উইল জ্যাক্সের দ্বৈরথটা আমি দেখার অপেক্ষায় আছি যে এই দ্বৈরথে কে জেতে। অ্যারাউন্ড দ্য উইকেট থেকে এসে উইল জ্যাক্স যদি বল ভেতরের দিকে ঝুঁকায়, অভিষেক শর্মাকে আমরা জানি যে তার বটম হ্যান্ডের উপরই সব, এবং বটম হ্যান্ডটাকে যদি লক করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু অভিষেক শর্মার জন্য ইটস ভেরি ডিফিকাল্ট টু ডিল। এবং এই লড়াইটাই আমি দেখার জায়গায় আছি যে উইল জ্যাক্স কতখানি আধিপত্য বিরাজ করতে পারেন অভিষেক শর্মার উপরে। আদিল রশিদকে নিয়ে যদি কথা বলে, আদিল রশিদের এই টুর্নামেন্টে আপনি যদি ডমিনেশনটা দেখে থাকেন তাহলে ডমিনেশনটা কোথায়? শ্রীলঙ্কার মাটিতে সবচেয়ে বেশি। বিশেষ করে তিনি অনেক আস্তে আস্তে বোলিং করেছেন, যেটা শ্রীলঙ্কার মাটির জন্য অনেক সুইটেবল। ফ্লাইট দিয়ে, লুপ দিয়ে, খুব একটু দূরে দূরে থেকে বেশ ভালো টার্ন করিয়েছেন। বাট মাইন্ড ইট, আদিল রশিদ হি ইজ আ চ্যাম্পিয়ন বোলার। হি ক্যান বোল দ্য গুগলিস। তিনি গুগলি করতে পারেন, গুগলিটা তার স্ট্রেংথের জায়গা। সো ওয়াংখেড়েতে আদিল রশিদ যদি গুগলির উপর বেস করেন বা গুগলিটাকে যদি তিনি চিন্তা করেন যে ঠিক আছে গুগলি তার একটা অনেক বড় অস্ত্রের জায়গা হবে, এবং পেস ভ্যারিয়েশনটা যেটা তিনি এতদিন করেছেন যে খুব আস্তে আস্তে বল করেছেন, বাট এই ভেন্যুতে যদি একটু জোরের উপর তিনি বল করেন তাহলে তারও সফল না হওয়ার আসলে কোনো কারণ নাই। বাট চান্সটা একটু ন্যারো, চান্সটা একটু কম, কারণ আদিল রশিদকে এতদিন যে নেচারে আমরা বোলিংয়ে দেখে এসেছি সেই নেচারে কিন্তু আলটিমেটলি এইখানে সফল হওয়া যাবে না। বাট আবারও বলছি, আদিল রশিদ হি ইজ আ চ্যাম্পিয়ন বোলার, এবং তিনি আমার কাছে মনে হয় যে ডেফিনেটলি হি নোজ দ্য ওয়ে যে এই ভেন্যুতে কীভাবে বোলিং করতে। মাইন্ডেড, এর আগের ম্যাচ যখন তিনি ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলেছিলেন 4 ওভার বল করে 16 রান দিয়ে 2টা উইকেট পেয়েছিলেন। সো হি নোজ দ্য ওয়ে যে এই টাইপের ভেন্যুতে কীভাবে বোলিং করতে হয়। যদি তার এক্সিকিউশনটা করতে পারেন তাহলে এই ভেন্যুতে তিনিও কিন্তু সাকসেসফুল হতে পারেন। বাট কাগজে কলমে আমার কাছে স্পিন ডিপার্টমেন্ট ওয়াইজ যেটা মনে হচ্ছে ইন্ডিয়া টিম স্ট্রঙ্গার বেশি। বাট ইংল্যান্ড যদি তাদের বেস্ট পটেনশিয়াল বোলিংটা করতে পারে এই ভেন্যুতে তাহলে ডেফিনেটলি দেয়ার ইজ এ ম্যাচ অন ফর ইংল্যান্ড। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।